কলিযুগের সবথেকে মহৎ সদকর্ম আনন্দ কন্দ সচ্চিদানন্দ শ্রী গোবিন্দের বঙ্গীয় স্বরূপ শ্রী ভগবান গোবিন্দের শব্দ ব্রহ্মরময় রূপ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা যজ্ঞের শ্রবণের ও কথা রসাস্বাদনের যে অনুকম্পন সুযোগ ভগবান আমাদের কৃপা করে প্রদান করেছিলেন, তার পূর্ণাহুতির দিন এসে আমরা উপস্থিত হয়েছি। দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেল ভগবানের কথার আনন্দে। পূর্বদিন শ্রী ভগবান গোবিন্দ ও রুক্মিণী দেবীর বিবাহ প্রসঙ্গ আমরা শ্রবণ করেছি। ভগবান আর রুক্মিণীর জ্যেষ্ঠ সন্তান প্রদ্যুম্নের চরিত্রের আস্বাদন হয়েছে। প্রদ্যুম্ন যখন ফিরে এলেন আর দেখলেন ভগবানের 16,108 জন পত্নী, তখন পরীক্ষিত রাজন জিজ্ঞাসা করলেন, প্রভু, এই এত বিবাহ একটা মানুষ কি করে করতে পারে? শ্রী সুখদেব বললেন, তুমি তো ভুল করছো, কারণ তুমি যাকে মানুষ বলছো তিনি তো স্বয়ং ভগবান। এইখানেই তো ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা। দৃষ্টান্ত দিচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ। তিনি বলছেন, রাজা যদি কোনো নাটকে ভিখারি সাজে, তিনি কি ভিখারি হয়ে যান? তিনি তো রাজাই থাকেন, তিনি নাটকে ভিখারি সেজেছেন। তেমনি আনন্দ কন্দ সচ্চিদানন্দ কর্তুম কর্তুম অন্যথা কর্তুম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় নায়ক শ্রী গোবিন্দ, যিনি ভগবান। ভগবান তো সবাইকে বলা যায় না। ঈশ্বর, ঈশ্বরী, দেবতা আর ভগবান বললেন, এই ঈশ্বর ঈশ্বরী হয়, দেবতা দেবী হয়, ভগবানের কই আছেন? বললেন ভগবানের ভগবতী। ভগবতী হয় ঠিকই, কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী ভগবান কি সবাইকে বলা যাবে? বললেন না, সবাইকে ভগবান বলা যাবে না। বিষ্ণু পুরাণ বললেন, 6টা গুণ যদি পরিপূর্ণ থাকে তবেই তিনি ভগ। কোন 6টা গুণ? সমগ্র সৃষ্ট ঐশ্বর্য বীর্য জ্ঞান যশ বৈরাগ্য সরগুণ সম্পন্ন ভগ যত্রা ভগবান যুক্তেন তত্র ভগবান উচ্যতে। কত বিশ্লেষণ করেছেন দেখুন। আমাদের ভারতীয় দর্শনে 6টা দর্শন পাওয়া যায়। দর্শন মানে ফিলোসফি। 6টা ফিলোসফি আছে ভারতে। এই 6টা দর্শন কি? বললেন, প্রথম দর্শনের নাম ন্যায়। গৌতম ঋষি এই ন্যায় দর্শন প্রবর্তন করেছেন। দ্বিতীয় দর্শনের নাম হচ্ছে সাংখ্য, যে কপিল ভগবানের কথা আমরা ভাগবতে শুনেছি, যিনি দেবহূতি মাতার সন্তান, সেই কপিল ভগবানের সাংখ্য দর্শনের প্রবর্তন করেছেন। এই সাংখ্য দর্শন, এই সাংখ্য ফিলোসফি থেকেই এখনকার বিজ্ঞানের সৃষ্টি হয়েছে। এখন যেটাকে বিজ্ঞান বলা হচ্ছে, সায়েন্স বলা হচ্ছে, তার সূত্র হচ্ছে সাংখ্য। ন্যায় সাংখ্য। এরপর পাতঞ্জলি বলে একজন ঋষি ছিলেন, তিনি একটি নতুন দর্শন স্থাপন করলেন, তার নাম হচ্ছে যোগ। পাতঞ্জলি যোগ। তাহলে তৃতীয় দর্শন হলো যোগ। সাংখ্য, ন্যায়, যোগ। আর জৈমিনী নামক এক ঋষি, তিনি একটি দর্শন স্থাপন করলেন, তার নাম হচ্ছে জ্যোতিষ। ন্যায়, সাংখ্য, যোগ আর জ্যোতিষ। আর দুটো মীমাংসা আছে। একটা মীমাংসার নাম কর্ম মীমাংসা, একটা মীমাংসার নাম ব্রহ্ম মীমাংসা। এই কর্ম মীমাংসা অবধি গোটা পৃথিবীর অন্যান্য জগতের যত পণ্ডিত আছেন তারা লড়াই করেছেন, করছেন, করবেন। কিন্তু ব্রহ্ম মীমাংসাতে কেউ প্রবেশ করেননি, কারণ তারা প্রবেশ করার মতো যোগ্যতাই পাননি, তাই প্রবেশ করতে পারেনি।
কর্মমীমাংসা কি? কর্মাণাং জায়তে জন্তু কর্মাণাং তত্র প্রলপায়তে কর্মাণাং তয়ত্রেত কর্মে সর্বকর্মাণাং। আমাদের যে জন্মটা হয়েছে, এই জন্মটা কিসের উপর ভিত্তি করে ভগবান দান করেছেন বলুন তো? কর্মের উপর ভিত্তি করে, পূর্ব জন্মের কর্মফলের উপর ভিত্তি করে আমাদের এই জন্মটা আমরা পেয়েছি। একই রাশি, একই নক্ষত্র, একই তিথি, একই সময়ে কেউ রাজার ঘরে জন্মাচ্ছে, কেউ প্রজার ঘরে জন্মাচ্ছে, কেউ ধনী হয়ে জন্মাচ্ছে, কেউ দরিদ্র হয়ে জন্মাচ্ছে, কেউ সুন্দর হয়ে জন্মাচ্ছে, কেউ কুৎসিত হয়ে জন্মাচ্ছে, কেউ সবলঙ্গ হয়ে জন্মাচ্ছে, কেউ বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে। কেন? পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী। তাহলে কর্মের দ্বারা জন্ম নির্ধারণ হলো। জন্ম এলো কি করে? বললো কর্মের দ্বারা। এবার জন্ম হওয়ার পর জন্ম থেকে মৃত্যু অবধি এই শরীরটা প্রতিপালিত হবে কার দ্বারা? কর্মের দ্বারাই শরীর প্রতিপালিত হবে। আর কর্মের দ্বারা পালিত হতে হতে যে পুণ্য কর্মগুলো করব আর পাপগুলো করব, সেগুলো কি হবে? সেগুলো আবার আমার পরের জীবনটাকে ঠিক করে দেবে। কর্মের কত বড় জাল! মাকড়সার জাল যেমন বিস্তৃত হয় না, তেমনি কর্মের জালটাও বিরাট বিস্তৃত। এই কর্মের যে মীমাংসা শাস্ত্র, কেন এই রকম হয় আর কিসের দ্বারা এই কর্মবন্ধনের মোচন করা যায়, সেই কর্ম মীমাংসা হচ্ছে পঞ্চম দর্শন। আর ষষ্ঠ দর্শন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লিখেছেন, এই ষষ্ঠ দর্শনের নাম হচ্ছে ব্রহ্ম মীমাংসা। জীবাত্মা, মায়া আর পরমাত্মা, এই তিনকে জানার নাম ব্রহ্ম মীমাংসা। এই ব্রহ্ম মীমাংসাতে ব্যাসদেব বললেন সবাইকে ভগবান বলা যাবে না। 6টা গুণ যদি পরিপূর্ণ থাকে তবেই তিনি ভগবান, নলে নয়। 6টা গুণ কি কি? প্রথম গুণের নাম শ্রী। শ্রী মানে সুন্দর। ভগবান কেমন হবে? বললেন সুন্দর হবে। কত সুন্দর হবে? বললো যতটা সুন্দর আমরা দেখেছি তার থেকে সুন্দর। ভগবান সর্বসুন্দর। ভগবানের মতো সুন্দর আর কেউ আছেন? ভগবান কৃষ্ণের মতো সুন্দর কেউ নেই। যত জগতে মায়েরা আছেন তারা চিন্তা করেন যদি আমার সন্তান হয় তাহলে যেন গোপালের মতো হয়। আর যত পত্নীরা আছেন তারা চিন্তা করেন আমার যদি পতি হয় তাহলে গোবিন্দের মতো হয়। যত দাসরা আছেন তারা চিন্তা করেন যেন আমার প্রভু গোবিন্দের মতো হয়। ভগবান সর্বাঙ্গ সুন্দর, তাই তো তার নাম শ্যাম সুন্দর। এই শ্যাম সুন্দরের সব সুন্দর, সেই সুন্দরতাটা পরিপূর্ণ থাকবে সৃষ্ট। এরপর বললেন ঐশ্বর্য। ঐশ্বর্য মানে শক্তি, অলৌকিক শক্তি, লৌকিক শক্তি নয়, গায়ের বল নয়। এই অলৌকিক শক্তি গোবিন্দের মতো আর কোন দেবদেবীর আছে? যত দেব দেবী আছেন তারা নিজ নিজ স্থানে সৃষ্ট ভাবে বসে আছেন, কিন্তু গোটা পুরাণের ইতিহাস খুঁজুন, শাস্ত্রের পাতাগুলো উল্টিয়ে পাল্টিয়ে পড়ুন, ভগবান কৃষ্ণ ছাড়া বিশ্বরূপ কি কেউ দেখাতে পেরেছেন? কেউ পারে না। কেন? বলেন বিশ্বরূপ নেই, দেখাতে পারে না। যদি থাকতে দেখিয়ে দিতে। একমাত্র ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে দেখালেন, দেখো অর্জুন তুমি যে যাচ্ছ এদিকে ওদিকে সেদিকে, দেখো আমি কে, কে না তুমি। সব কর্মকাণ্ড করা হচ্ছে। দেখুন সমস্ত কর্মকাণ্ড করছেন। কেউ কালিকার পুজো করছেন, কেউ দুর্গার, কেউ চণ্ডিকার, কেউ জগদ্ধাত্রীর, কেউ মনসার, কেউ শিবের, কেউ নারায়ণের। যে পুজোই করুক না কেন, পুজো যখন শুরু হচ্ছে তখন প্রথমে ভগবানের নাম উচ্চারণ করা হচ্ছে। বিষ্ণু 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 3 বার ভগবানের নাম উচ্চারণ করে পুজো শুরু হচ্ছে। আর পুজো যখন শেষ হয়ে যাচ্ছে, সব শেষ, পুজো কর্মকাণ্ড সব শেষ হওয়ার পর সেখানেও কর্মকাণ্ড যে করলো, এতক্ষণ পুজো করলো, এবার ফলটা কাকে দেবে? পুজো করে তো পুণ্য হলো, সেই পুণ্যের ফল কাকে দেবে? বললো কেন কাকে দেবো? আমি নিজেই রেখে দেবো। বললো রেখে দিলে চুরি হয়ে যাবে, ভগবান চুরি করে নেবেন, দেবতারা চুরি করে নেবেন।
দামি জিনিস যদি বাড়িতে থাকে আর বাড়িতে ভালো সিন্ধুক না থাকে, তাহলে ওই দামি জিনিস কোনো ব্যক্তি যার কাছে সিন্ধুক আছে তার কাছে রেখে আসতে হয় জমা করে। তেমনি আমাদের ক্ষমতা নেই পুণ্যকে ধরে রাখার, তাই পুণ্য ফল দান করে দিতে হয়। কাকে দান করব? ব্রাহ্মণ জল নিচ্ছেন হাতে আর বলছেন প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতং জগৎ। বলেন ভগবান হরি তোমাকে এই ফল দান করে দিলাম, কেন? তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ওই অন্য কাউকে তো বলছেন না, তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে। এই ভগবানের ঐশ্বর্য অনন্ত, সৃষ্ট ঐশ্বর্য বীর্য, বীর্য মানে বীরত্ব। ভগবানের থেকে বড় বীর কেউ আছে? কেউ নেই। বীর্য, তারপর জ্ঞান বৈরাগ্য যশ। জ্ঞান, যশ আর বৈরাগ্য। বৈরাগ্য মানে অনাসক্ততা, আর কৃষ্ণ লীলাটা বৈরাগ্যেরই বড় ভূমিকা। বৈরাগ্য দুভাবে প্রতিপালিত হয়। এক হলো সব ছেড়ে দিয়ে বৈরাগ্য করা যায়, সব ছেড়ে দিয়ে ত্যাগ নিয়ে বৈরাগ্য হয়। সেই বৈরাগ্য অবশ্যই শ্রেষ্ঠ, কারণ তিনি সব ত্যাগ করেছেন ভগবানকে পাওয়ার জন্য। আর একটা বৈরাগ্য হয় বলো কিরকম? বলো সব কিছু ভোগ করেও মনটাকে বৈরাগ্য করে রাখা। এটা খুব কঠিন কাজ। আমার ঘরে খাবার নাই, আমি খেতে পেলাম না, দিয়ে বললাম একাদশীর দিন তো আমি খাইনি, একাদশী করেছি। এই একাদশী করা আর ঘর ভর্তি খাবার আছে অথচ আমি খাচ্ছি না, গোবিন্দের জন্য ব্রত করছি, এই একাদশী করার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আছে তাও ত্যাগ করছি, এইটি শ্রেষ্ঠ। ভগবান কৃষ্ণের চরিত্রে ভগবান এটাই দেখাচ্ছেন। 16,108 জন মহিষীকে নিয়ে ভগবান সংসার করছেন, কিন্তু কারোর প্রতি ভগবানের আসক্তি নেই। 1,000 কোটি গোপীদের নিয়ে নৃত্য করছেন, কিন্তু কোন গোপীর প্রতি গোবিন্দের মন নেই। এর থেকে বড় বৈরাগী কেউ আছে? তাই ভগবান সব থেকে বড় বৈরাগী। এই 6টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন ভগ, আর ভবযুক্ত যিনি তিনি ভগবান। যেমন ধনযুক্ত হলে ধনবান, যশযুক্ত হলে যশবান, শক্তিযুক্ত হলে শক্তিমান, তেমন ভবযুক্ত যিনি তিনি ভগবান। সেই ভগবান কৃষ্ণের চরিত্র শ্রী সুখদেব বলছেন, শোনো পরীক্ষিত, এই দ্বারকাতে ভগবান রুক্মিণীর সংসার চলছিল। এক রাজা ছিলেন, তার নাম হচ্ছে সত্রাজিত রাজা। তিনি সূর্যদেবের তপস্যা করেছিলেন। সূর্যদেবের তপস্যা করে সূর্যদেবের কাছ থেকে সম্মন্তক নামক একটা মণি প্রাপ্ত করেছিল। অনেক পৌরাণিক গবেষকগণ এই সম্মন্তক মণিকেই কোহিনূর হিরে বলেছে, কিন্তু তা নয়। সম্মন্তক মণি আলাদা আর কোহিনূর হিরে আলাদা। সম্মন্তক নামক মণি, এই মণিটা যখন সূর্যদেব দিয়েছিলেন তখন মণির সঙ্গে একটা কন্যা দিয়েছিলেন, কন্যার নাম হচ্ছে সত্যভামা। আর এই সম্মন্তক মণি দিয়ে বলেছিলেন তুমি প্রতিদিন 1 প্রহর মানে 3 ঘন্টা ব্রহ্ম মুহূর্ত কালে এই মণির পুজো করবে। এই মণি তোমায় প্রতিদিন 100 ভরি স্বর্ণ দান করবে। 100 ভরি স্বর্ণ। এই কারণে সত্রাজিত রাজা অল্প কিছুদিনের মধ্যেই বিরাট ধনবান হয়ে যায়। কারণ প্রতিদিন যে 100 ভরি সোনা পাবে, তার থেকে ধনী আর কি হবে? কিছুই করতে হবে না, 3 ঘন্টা বসে তপস্যা করলেই 100 ভরি সোনা। এবার এই রাজা যখন ওই মণিটাকে গলায় দিয়ে ঘুরে বেড়ান, তখন দেখে মনে হয় স্বয়ং সূর্যদেব আকাশ থেকে নেমে পৃথিবীতে ঘুরছেন। ইনি ঘুরতে ঘুরতে একদিন পৌঁছেছেন ভগবানের রাজসভায়। ভগবান বললেন, রাজা তোমার গলায় চকচক করছে, এটা কি? তিনি সবিস্তার বললেন, এর নাম সম্বর্তক মণি। আমি সূর্যদেবের তপস্যা করে এই মণিকে সিদ্ধ করেছি। 1 প্রহর 3 ঘন্টা তপস্যা করলে 100 স্বর্ণ এই মণি প্রদান করে। ভগবান বললেন, খুব ভালো করেছো, কিন্তু শোনো, বেশি দামি জিনিস হলে সেই দামি জিনিস পেয়ে যদি কেউ নিজে খায়
তাহলে তার মধ্যে অনর্থের পাপ বাস করে। মানুষের সঙ্গে পশুর ধর্মের পার্থক্য কি জানো? বললেন কি না, পশু নিজের চিন্তা করে, আর মানুষই একমাত্র যে নিজের সঙ্গে সঙ্গে অন্যের চিন্তা করে। যে মানুষ নিজের সঙ্গে সঙ্গে অন্যের চিন্তা করে না, সে মানুষই নয়। আমি খেলাম আর আমার পাশের বাড়ির লোকটা খেতে পেল না, সেটুকু আমি খোঁজ নিলাম না বা জেনেও কিছু করলাম না, তাহলে মানুষ আমি নই। আমার মধ্যে মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব কখন থাকবে? বললো যদি জানি যে আমার পাশের বাড়ির একজন খেতে পায়নি, আমি হয়তো তাকে দুবার খেতে দিতে পারবো না, একবার দিয়ে খাবার দিয়ে আসবো যে খাও বা খেয়ে জীবনটা ধারণ করো, তবেই সে মানুষ। তা হে রাজন, আপনি এই এত দামি জিনিস পেয়েছেন, আপনি সমাজের কিছু উপকার করেন বলে কেন করব? আমি পেয়েছি, আমি কেন করতে যাব? তাহলে এক কাজ করুন, এই মণিটাকে আমার রাজকোষে জমা করে দিন। এই রাজকোষে জমা করে দেওয়ার পর প্রতিদিন 10 ভরি করে সোনা আপনাকে দেওয়া হবে, আর 90 ভরি সোনা রাজ্যের প্রজাদের উন্নতির জন্য কাজে লাগানো হবে। সত্যাজিৎ শুনলেন, বললেন বেশ, তাহলে আমি আমার মাস্টার মশাইকে জিজ্ঞেস করে এসে বলবো। আপনার মাস্টার মশাই কোথায় থাকে? বলল আমার বাড়িতে থাকে। আপনার বাড়িতে আপনার মাস্টার মশাই থাকে? বললেন হ্যাঁ। তার নাম কি? বলল লোকে তাকে আমার বউ বলে। আমার বউই মাস্টার মশাই, আপনি জিজ্ঞেস করতে হবে। এইবার বাড়িতে এসে বউকে জিজ্ঞেস করেছেন, আর বউ বলছে তুমি এত কষ্ট করে তপস্যা করে মণি পেয়েছো, রাজাকে কেন দেবে? গিয়ে বললাম সব কিছু দিতে পারবো না। ভগবানকে গিয়ে বলে দিলেন। ভগবান বললেন বেশ ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবেন, কারণ আপনার এই জিনিসটা আপনি যত লোককে প্রচার করবেন, যেমন লোকে সেটা শুনে ভালো বলবে, তার থেকে বেশি হিংসা করবে, তার থেকে বেশি শত্রুতা জাগবে, আর শত্রুরা কিন্তু এই মণিটাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ দামি জিনিস। ভগবান সাবধান করলেন। তিনি শুনলেন, শুনেও একান দিয়ে শুনে ওকান দিয়ে বের করে দিলেন। আমরা যেমন হরি কথা এখানে শুনি কান দিয়ে বেরিয়ে চলে যায়, আপনাদের হয়তো যায় না, আমার তো তাই যায়। সেই রূপে সত্রাজিৎ রাজা বসবাস করছেন, তার ভাইয়ের নাম প্রসেনজিৎ। তিনি বললেন দাদা, ওই মণিটা আমাকে একদিনের জন্য ধার দেবে, আমি একটু পরে ঘুরবো। ভাই চেয়েছে, দাদা দিয়েছে। মণি পরে সেই প্রসেনজিৎ গিয়েছেন বনে জঙ্গলে শিকার খেলতে। আর শিকার করতে যখন গিয়েছেন, একটা সিংহ তাকে তাড়া করেছে, ঘোড়া থেকে পড়ে গিয়েছে, সিংহ বেটা তাকে বধ করেছে। আর বধ করার পর মণিটা নিয়ে খেলা করছিল, একটা ভাল্লুক আসছিল, ভাল্লুকটা সিংহটাকে মেরে দিয়েছে, আর মেরে দিয়ে মণিটা নিয়ে চলে গেছে। এই সব কাণ্ড মনে হয়েছে, কেউ জানে না। সত্রাজিৎ মনে করেছে ভগবান কৃষ্ণই আমার ভাইকে হয়তো কোথাও লুকিয়ে বা গুম করেছে, অথবা অপহরণ করেছে, কিডন্যাপ করেছে মণিটার জন্য। ভগবানের নামে গোটা রাজ্যে নিন্দা করতে শুরু করেছে। নিন্দা এইভাবেই হয়, সবার কান শুনতে শুনতে সেই একান ওকান হতে হতে গোবিন্দের কানে এসেছে কথা। গোবিন্দ বললেন এটাকে একটুখানি তদন্ত করে দেখতে হবে কি ব্যাপার। 4-5 জন মন্ত্রী সন্ত্রীকে নিয়ে বললেন প্রসেনজিৎ কোথায় গিয়েছিল খোঁজো। খুঁজতে খুঁজতে বনে গেলেন, বনে গিয়ে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে পৌঁছালেন, দেখলেন কটা হাড় কঙ্কাল পড়ে আছে, আর সেখান থেকে সিংহের খাবার দাঁত পেলেন। ভগবান বললেন তার মানে এখানে প্রসেনজিৎকে সিংহ ধরেছে আর খেয়েছে। এখান থেকে খুঁজতে খুঁজতে গেলেন, দেখলেন সিংহটাও মরে পড়ে আছে, আর সেখান থেকে ভাল্লুকের পায়ের চিহ্ন। এবার ওই ভাল্লুকের পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে পৌঁছালেন একটা গুহার সামনে, দেখলেন চিহ্নটা গুহার ভিতরে ঢুকে যাচ্ছে। ভগবান সব মন্ত্রীদের বললেন তোমরা বাড়ি ফিরে যাও, 7 দিনে যদি আমি বাড়ি না যাই জানবে কৃষ্ণ আর নেই, কৃষ্ণ মারা গেছে, তোমরা বাড়ি চলে যাও, আমি ওই মণি ভাল্লুকের কাছ থেকে উদ্ধার করেই ফিরব। গুহার ভিতর প্রবেশ করলেন, দেখলেন এক অতি সুন্দর সুন্দরী কুমারী নারী, ষোড়শী 16 বছরীয়, সেই 16 বর্ষীয় নারী সে মণিটা নিয়ে বলের মতো লোফালুফি করছে। গোবিন্দকে মণিটা কেড়ে নিলেন, কারণ ভগবান তো মণিটা চেনেন, সত্রাজিতের গলায় রেখেছেন। কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভাল্লুক এসে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। এই যুদ্ধ 7 দিন 7 রাত চলল, না ভগবান যেতেন না ওই ভাল্লুক যেতেন।
পরীক্ষিত বললেন এমন কে জগতে আছে যে ভগবানের সঙ্গে 7 দিন যুদ্ধ করছে? আমার তোমার সঙ্গে তো যুদ্ধ করছে না, ভগবানের সঙ্গে যিনি সর্বশক্তিমান তার সঙ্গে 7 দিন কেন 7 মিনিট যুদ্ধে টিকে থাকাও খুব কঠিন ব্যাপার। 7 দিন 7 রাত ধরে যুদ্ধ করছেন কে এমন এই বাল্মী? সুখদেব বললেন তিনি স্বয়ং জাম্বুবান, ভগবান রামচন্দ্রের মন্ত্রী। ভগবান রাম যখন অযোধ্যায় এসে রাজা হলেন, তখন রাজা হওয়ার পর প্রত্যেক মন্ত্রী সন্ত্রী বানর ভাল্লুক সবাইকে ডাকলেন আর উপহার দিলেন। জাম্বুবানকে বললেন তুমি কি উপহার নেবে বলো। জাম্বুবন্ত বললেন প্রভু আমার গায়ে খুব জোর, লঙ্কায় যখন আপনি যুদ্ধ করতে গিয়েছিলেন ভেবেছিলাম লঙ্কার রাজা রাবণ তার সঙ্গে আমি যুদ্ধ করব। আজকে তো প্রভু রামচন্দ্রের জন্মদিন, বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি জয় জয়। ভগবান রামের আবির্ভাব তিথি আছে। ভগবান রাম সম্বন্ধে একটা কথা লিখেছেন কীর্তিবাস ওঝা বাংলায় রামায়ণ। কি লিখেছেন? লিখেছেন সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। সমন মানে যম, যমকে রাবণ বন্দী করেছিল, তাই সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম। সেনা করে সমন গমন যে ভজে রাম। সে না করে সমন গমন মানে সে জমের বাড়ি যায় না, কে? যে ভজে রাম। সেই রামচন্দ্রের মন্ত্রী ছিলেন জাম্বুবান। তিনি বললেন রাবণের সঙ্গে যুদ্ধ করব ভেবেছিলাম, তাকে আপনি বধ করলেন, তাই আমারকে যদি দিতেই হয় তাহলে আমার সঙ্গে যুদ্ধ করুন। এবার আমি পালোয়ান কুস্তিগীর, তাহলে আমার সঙ্গে কুস্তি করুন। ভগবানের ভক্তরাই এগুলো বলতে পারে। রামচন্দ্র বললেন দেখো এই অবতারে তো হবে না, পরের অবতারে তোমার এই স্বাদ আমি মিটিয়ে দেবো। ভগবান রাম কৃষ্ণ হয়ে এসেছেন। আর জাম্বুবান তো সপ্ত চিরঞ্জীবীর একজন। 7 জন চিরঞ্জীবী আছেন যারা সেই সত্যযুগ থেকে এই পৃথিবীর বুকে বেঁচে আছেন। যেমন পরশুরামজি, অশ্বত্থামা, বলিরাজন, জাম্বুবন্ত, হনুমন্ত, এনারা সব চিরঞ্জীবী। বেদব্যাস, এই চিরঞ্জীবীদের মধ্যে জাম্বুবান একজন। যুদ্ধের পর জাম্বুবান হাঁপিয়ে বসে পড়েছেন, বলছেন তুমি কে বলো তো 7 দিন ধরে আমার সঙ্গে যুদ্ধ করছো? ভগবান বলছেন আপনি কে? বললেন আমি জাম্বুবান। ভগবান বললেন তাহলে আমি শ্রীরাম। ভগবান তার রাম রূপের দর্শন দিলেন। জাম্বুবান প্রণাম করলেন, বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি জয়। আর সেই মণিটি গোবিন্দকে দান করলেন আর বললেন এই কন্যার নাম জাম্বুবতী। ব্রহ্মা আমাকে এই কন্যাকে পালন করতে দিয়েছিলেন, এই কন্যাকেও আপনাকে দান করলাম। ভগবানের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হলো জাম্বুবতীর সঙ্গে। এবার জাম্বুবতীর সঙ্গে বিবাহ করে মণি হাতে নিয়ে ভগবান ফিরলেন রাজ্যে। আর ফেরার পর সত্রাজিৎ রাজাকে ডাকলেন, ডেকে মণিটা দিলেন, বললেন এবার নিয়ে যাও, এই ব্যাপার তোমার ভাই মরে গিয়েছে মণির জন্য, তুমিও মরে যাবে, যাও নিয়ে যাও, যা করবে করো। সত্রাজিৎ রাজার যে মাস্টার মশাই আছেন না সেই বাড়িতে, তিনি বললেন দেখো এই সব কাণ্ড করে যখন মণিটা ভগবান নিয়ে এসেছে একটা কাজ করো। বলো কি কাজ? বলো মণিটা গোবিন্দকে দিয়ে দাও। আর মণির সঙ্গে সঙ্গে আমাদের যে মেয়ে আছে সত্যভামা, ওকেও দিয়ে দাও, যে রাজাকে জামাই করে নাও, তাহলে মণিটা আমাদের ঘরেই থেকে যাবে। মণিটাও ঘরে থেকে যাবে, রাজা জামাই হয়ে যাবে। কত বুদ্ধি মায়েদের! এই বুদ্ধির জন্যই তো তারা পূজনীয়। ভগবানকে গিয়ে বললেন প্রভু আমার একটা মেয়ে আছে, আপনি যখন 2টো বিয়ে করেই ফেলেছেন তখন 3টে করলেও অসুবিধা নেই। একটা যখন কেউ খুন করে সেও ফাঁসিতে চড়বে, আর 100টা খুন করলে বলে সেও তো ফাঁসিতেই চড়বে, মৃত্যুর উপর আর কি আছে। সেই রূপে 2টো যখন বিয়ে হয়েই গেছে তখন এই আমার কন্যা সত্যভামাকে বিবাহ করে নিন। ভগবানের তৃতীয় বিবাহ হয়ে গেল। সত্যভামাকে ভগবান বিবাহ করলেন। অর্জুন এসেছেন একদিন দ্বারকায় ঘুরতে। অর্জুন আর ভগবান কৃষ্ণ রথে করে বিচরণ করছেন। বিচরণ করতে করতে
অর্জুন আর কৃষ্ণ পৌঁছেছেন যমুনা নদীর তীরে। যমুনার তীরে পৌঁছিয়ে দেখছেন যমুনার মাঝখানে একটা পদ্ম ফুল, আর তার মাঝে একজন বসে তপস্যা করছেন। ভগবান রথে বসে থাকলেন। অর্জুন বললেন, কে মাধবিনী? ভগবান বললেন, তুমি কে? জিজ্ঞেস করে এসো কে। অর্জুন রথ থেকে নামলেন, আর নামার পর তার কাছে গিয়ে পৌঁছালেন। বললেন, হে দেবী, আপনি কে? তিনি বললেন, আমি সূর্যের পুত্রী, সূর্যদেবের কন্যা। সূর্যের পুত্রী, আমার নাম কালিন্দী। যমুনা দেবী কালিন্দী। কালিন্দী হচ্ছে যমুনার দ্বিতীয় নাম। নরোত্তম পদে লিখেছেন না, কালিন্দীরি কুলে কেলি কদম্বের বন, রতন সিংহাসনে বসাবো দুইজন, শ্যাম বরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, আর চামর ঢোলাবো হেরি দহু মুখচন্দ্র। সেই কালিন্দী আমি। কেন তপস্যা করছেন? বললেন, ভগবান নারায়ণ নরলীলা করার জন্য অবতীর্ণ হয়েছেন কৃষ্ণ রূপে, তাকে প্রতিরূপে পাওয়ার জন্য আমি তপস্যা করছি। অর্জুন বললেন, তাহলে আর তপস্যা করার দরকার নেই, উঠে পড়ুন, আসুন বাসুন গোটান। কালিন্দী বললেন, কেন? বললেন, ওই দেখুন রথে নারায়ণ ভগবান বসে গেছে। এবার কালিন্দীকে নিয়ে এসে ভগবানের সঙ্গে বিবাহ দেওয়া হলো। ভগবানের 4 নম্বর বিবাহ পরিপূর্ণ হয়ে গেল। এরপর নগ্নজিৎ নামক মিথিলার রাজা, তিনি শর্ত রেখেছেন, স্বয়ংবর করেছেন। আর স্বয়ংবরে শর্ত দিয়েছেন, তার 9খানা ষাঁড় আছে। এই 9টা ষাঁড় একটা জায়গায় বাঁধা আছে, একটা পাঁচিলের মধ্যে খোলা আছে, মাঠের মতো জায়গা, 9টা ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। এবার 9টা ষাঁড়কে যে বেঁধে এক জায়গায় করতে পারবে, সেই তার পুত্রীকে বিবাহ করবে। এবার ভগবান গেলেন, সেই স্বয়ংবরে বলরাম গিয়েছেন। সব রাজারা ব্যর্থ হলেন। বলরাম বললেন, এ কাজ কৃষ্ণ ছাড়া আর কেউ পারবেই না। কেন? বলে, রাজারা শুধু যুদ্ধ শিখেছে, তারা কি গরু চড়াতে শিখেছে? আমার ভাই গরুও চড়িয়েছে আর যুদ্ধও শিখেছে। ভগবান গেলেন, মুহূর্তের মধ্যে 9টা ষাঁড়কে একসঙ্গে বেঁধে এক জায়গায় রেখে দিলেন। নগ্নচিতাকে বিবাহ করলেন। আর বললেন, এরপর অযোধ্যার রাজার পুত্রী লক্ষণা, তিনি ভগবানকে বিবাহ করলেন। আর অন্তিমে মিত্রবৃন্দা আর ভদ্রা নামে ভগবানের আর দুটো বিয়ে হলো। মোট 8টা বিবাহ ভগবানের হয়ে গেল। এই 8টা বিবাহ ভগবান আলাদা আলাদা করে করলেন। আর 16,100 জনকে একসঙ্গে বিয়ে করলেন। 16,100 জনকে একসঙ্গে কি করে বিয়ে করলেন? ভগবান যখন বরাহ ধরেছিলেন, তখন বরাহ আর পৃথিবীর সংযোগে একটা পুত্র হয়েছিল ভগবান নারায়ণের। সেই পুত্রের নাম নরকাসুর বা ভৌমাসুর। এই নরকাসুর বা ভৌমাসুর যখন উৎপন্ন হলো, তখন পৃথিবী দেবীকে ভগবান বললেন, দেখো দেবী, এই পুত্র ভবিষ্যতে দুষ্ট হবে, রাক্ষস হবে, অসুর হবে, আর এত অত্যাচার করবে যে আমি একে বধ করব। পৃথিবী দেবী বললেন, প্রভু, তাহলে আমাকে একটা বর দিন। কি বর? না, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আপনি একে বধ করবেন না। আমি আজ্ঞা না দিলে আপনি একে বধ করবেন না। ভগবান নারায়ণ বললেন, তথাস্তু, তাই হবে। পৃথিবী দেবী চিন্তা করলেন, মা কি কোনোদিনও বলবে ছেলেকে বধ করো? মা কোনোদিনও বলবে না, কারণ পুত্র কুপুত্র হয়, কুমাতা কভু নয়। কুমাতা তো কোনোদিন হবে না। সেই মা কোনোদিন বলবে না ছেলেকে বধ করো, আমার ছেলে বেঁচে থাকবে। এবার এই নরকাসুর, তিনি 16,100টা রাজ্যের কন্যাকে অপহরণ করেছেন। আর অপহরণ করে কারাগারে রেখে দিয়েছেন। আর কারাগারে রেখে দিয়ে চিন্তা করেছেন, যখন 20,000 কন্যা এক জায়গায় জড়ো হবে, তখন আমি ওই 20,000 মেয়েকে একসঙ্গে বিবাহ করব। ফল কি হবে? বলল, ফল 20,000 রাজ্য আমার হবে। সবাই তো রাজপুত্রী, এক একটা রাজকন্যার এক একটা রাজ্য, সব রাজ্যগুলো আমার হবে। আর এই করার পর কি করেছেন? বলল, স্বর্গে গিয়েছেন। আর স্বর্গে গিয়ে
দেবমাতা অদিতির কানের কুণ্ডল ছিঁড়ে নিয়েছেন, আর বরুণের ছত্র কেড়ে নিয়েছেন, ইন্দ্রকে অপমান করেছেন আর বলেছেন তুমি আর এসব কিছু করতে পারবে না, তুমি স্বর্গটা ছেড়ে দাও, আমি চালাই। এই সব বলে নরকাসুর চলে এসেছে। যখন কোনো ভাষণ দেওয়া হয়, বচন দেওয়া হয়, কথা বলা হয়, যেমন যেমন গৌতম বললেন, ঋষি গৌতম বলছেন যথা বৃক্ষানাং পরিচয়ের ফলে তত্রায় ভাষতে মানবং বচনঃ। যেমন ফল পরিচয় দেয় গাছে, একটা ফল পরিচয় দেবে গাছটা কত উচ্চ মানের। ফলটা যদি খুব ভালো হয় তাহলে গাছটা নিশ্চয়ই ভালো, ফলটা যদি খারাপ হয় তাহলে গাছটা নিশ্চয়ই খারাপ, ভালো হলেও খারাপ, খারাপ হলেও খারাপ। তেমনি মানুষের পরিচয় কিসে? মানুষের পরিচয় দুটোতে, একটা হলো বাক্যে আর একটা হলো ব্যবহারে। আমি শিক্ষিত বলে লাভ নেই, তোমার বাক্যই তোমাকে প্রমাণ করবে তুমি শিক্ষিত না অশিক্ষিত। যদি বাক্য ঠিকঠাক থাকে, মূর্খ ব্যক্তিও বিজ্ঞানের থেকে বাক্যবান হয়। আর যদি বাক্য ঠিকঠাক পরিবেশন না করতে পারো তাহলে বিজ্ঞান হয়েও কোনো সম্মান পায় না। বলো না গো রাধে রাধে। সেই অপমান করে চলে এসেছেন নরকাসুর, গায়ে জোর হয়েছে তো নরকাসুরের, অমর হয়ে গিয়েছেন, কারণ ভগবান নারায়ণ ছাড়া কেউ মারতে পারবে না। তাই ইন্দ্রকে যা নয় তাই শুনিয়ে এসেছেন। এবার মা অদিতি দেবরাজ ইন্দ্র ভগবানের কাছে এলেন। ভগবানকে মা অদিতি বললেন শোনো, তুমি তো আমার পুত্র, কারণ তুমি বামন রূপে অবতীর্ণ হয়েছিলে, তখন আমি তোমার মা হয়েছিলাম। সবাই একটু করে এগিয়ে আসেন। তুমি বামন রূপে অবতীর্ণ হয়েছিলে, আমি তোমার মা ছিলাম, এই জন্মে তুমি কৃষ্ণ হয়েছো, কিন্তু আমার সঙ্গে সম্বন্ধটা তো ছুটে যায়নি। আর তুমি তো বলেছো যে আমার সঙ্গে সম্বন্ধ করে সে যদি ভুলে যায় আমি তাও ভুলি না। পুতনা সম্বন্ধ করেছিল, পুতনার চরিত্রে আমরা শুনেছিলাম তো। জয়নিতাই যেখানে যে পাচ্ছেন বসে পড়ুন। পুতনার চরিত্রে আমরা শুনেছিলাম বলি মহারাজের কন্যা মিত্রবৃন্দা তিনি কি বলেছিলেন, বলল আমার যদি এরকম একটা ছেলে হতো তাহলে আমি একে দুধ খাওয়াতাম। ভগবান বলেছিলেন তথাস্তু। আর তারপর যখন সব কেড়ে নিয়েছিলেন বলেছিলেন এরকম ছেলে হলে দুধ খাওয়াতাম না বিষ খাওয়াতাম। ভগবান বলেছেন তাই হবে, তুই করে তো পুতনা এসেছে, তুমি সম্বন্ধ রেখে দাও গোবিন্দ। তাই আমি তোমার জন্মের মা, আমাকে কষ্ট দিয়েছে নরকাসুর, তুমি একে এর হাত থেকে আমায় রক্ষা করো। ভগবান বললেন তাই তাই। এবার ভগবান যুদ্ধে যাবেন, গরুরকে সজ্জিত হতে বললেন, গরু সুসজ্জিত হলেন। শৃঙ্গি নামক ধনুকে ধারণ করে, কৌমদকি নামক গদা ধারণ করে, সুদর্শন চক্র ধারণ করে ভগবান যুদ্ধে যাচ্ছেন। যাওয়ার সময় সত্যভামাকে বললেন হে সত্যভামা তুমি যুদ্ধে চলো। সত্যভামাকে নিয়ে ভগবান যুদ্ধে গেলেন। নরকাসুর বা ভৌমাসুরের একজন মন্ত্রী ছিল, তার নাম মূর, মহেশ্বর মূর। এই মূর নামক দৈত্য, যার তিনটে মাথা, দুটো মাথা দিয়ে অগ্নি উদ্গার করে মূর দৈত্য, সেই মূর নামক দৈত্যকে ভগবান বধ করলেন। ভগবানের নাম হলো মুরারি। বলিয়ে মুরারি ভগবান কি জয়। মুরারি পরিমাণে শত্রু, মূর নামক শত্রুকে, মূর নামক দৈত্যকে নাশ করলেন বলে ভগবানের নাম হলো মুরারি। যখন মূর দৈত্য বধ হলো তখন নরকাসুর বেরিয়ে এলেন, যুদ্ধ শুরু হলো। আর যুদ্ধ যখন চলছে, যুদ্ধ করতে করতে নরকাসুরের তীর একবার এসে ভগবানের অঙ্গে লাগছে আর ভগবানের অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে। সত্যভামা বললেন তুমি কি করছো, ছেলে খেলা করছো কেন? আরে জগতে এমন কেউ আছে নাকি যে তোমাকে আঘাত করতে পারে, তোমার অঙ্গ থেকে রক্তপাত করতে পারে? এই অসুরকে এক্ষুনি বধ করো। ভগবান বললেন আমি এইটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। সুদর্শন চক্রকে ডাকলে আর নরকাসুরের মস্তক ছেদ করলেন। পরীক্ষিত রাজন বললেন কেন এই কথা বললেন? ভগবান বললেন দেখো, এই যে ভগবানের 16,108টা স্ত্রী,
16,108টা স্ত্রী মানে আমরা ভাবছি 16,108টা আমাদের মতো মায়েরা মহিলা, না তা নয়। এই 8 জন কে জানেন? বললেন কে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পৃথিবী, ক্ষিতি মানে পৃথিবী, তেজ মানে অগ্নি, মরুত মানে জল, অপ মানে বায়ু, আর ব্যোম মানে আকাশ। এই পঞ্চভূত দিয়ে গোটা জগৎ তৈরি হয়েছে। তো এই গোটা জগৎ যেমন পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে, তেমনি স্বয়ং রূপকিনী দেবী মা লক্ষ্মী স্বরূপা ইনি ক্ষিতি, ইনি তেজ স্বরূপা, আর সত্যভামা পৃথিবী স্বরূপা। স্বয়ং পৃথিবী দেবী সত্যভামা রূপে অবতীর্ণ হয়েছেন। স্বয়ং পবন জাম্বুবতী রূপে অবতীর্ণ হয়েছে। স্বয়ং ব্যোম নগ্নজিতা রূপে অবতীর্ণ হয়েছে। এইভাবে 5 জন ভূত, পঞ্চভূত, 5টা পত্নী। আর 3 জন হলেন মন, বুদ্ধি, অহংকার। এই মন, বুদ্ধি আর অহংকার হলে ভগবানের আর 3 জন পত্নী। তাহলে 3 আর 5 কত হলো? আর 100টা যে পত্নী আছে এনারা হলেন উপনিষদ। বেদের 108টা উপনিষদ আছে, সেই 100টা উপনিষদ হলেন ভগবানের পত্নী। আর শ্রীমদ্ ভাগবতের সুখদেবের মুখনিসৃত যে শ্লোক, সেই শ্লোক হচ্ছে 16,000, ব্যাসদেবের 2,000 সংযোজিত। তাই এই 16,000 সুপরিসৃত শ্লোক হলেন ভগবানের পত্নী। এইভাবে ভগবানের 16,108টা পত্নী। আর বললেন এতেও যদি বিশ্বাস না হয়, একজন গিয়ে বলছেন গুরুদেব গোবিন্দ তো 16,108টা বিয়ে করেছিল, এটা কি ভগবান ঠিক করেছিল? এত বিয়ে করার কি দরকার ছিল? গুরুদেব বলছেন গোবিন্দ তো আমাকেও বিয়ে করেছে, গোবিন্দ তো তোকেও বিয়ে করেছে। বলে আমাকে কি করে বিয়ে করতে পারে? আমি তো পুরুষ, গোবিন্দ পুরুষ। বললো কে বলেছে তুই পুরুষ? তোর এই দেহটা পুরুষ, ভিতরটা তো সেই ভগবানের দাস বা দাসী। আজকে দাস হয়েছো, কালকে দাসী হবে। আজকে পুরুষ দেহ পেয়েছো, পরের জন্মে স্ত্রী দেহ পাবে, আবার তারপরের জন্মে পুরুষ দেহ পাবে। কোনো ঠিক আছে দেহটা? যেমন ছোট্ট ছেলেকে মায়েরা কখনো একবার মেয়ে সাজায় আর ছেলে সাজায়, তেমন গোবিন্দ যেমন ইচ্ছা হয় তেমন সাজিয়ে তোমাকে জগতে পাঠিয়ে দেয়। জগতের সবাই ভগবানের পত্নী, আর ভগবানই একমাত্র তাদের পতি। কি করে হয়? বলে তুমি স্বীকার করো প্রতিদিন। কি করে স্বীকার করো? বলো কৃষ্ণকে প্রণাম করো না? বলে হ্যাঁ করি। কি বলে প্রণাম করো? বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। বলো তো? হ্যাঁ বলি। এইখানে জগৎপতে বলো তো? বললো হ্যাঁ বলি। জগৎপতে মানে কি? বললো জগতের পতি। তাহলে জগতের পতি মানে সবার পতি। আর তুমি যদি জগৎ ছাড়া হও তাহলে তোমার পতি না। বললো না, আমি তো জগতের মধ্যে। তাহলে আমারও পতি, আপনারও পতি, সবারই। এই 16,108 জনকে ভগবান তার লীলাতে স্বীকৃতি দিয়েছেন, স্থান দিয়েছেন। তাহলে গোটা জগতে সবাই গোবিন্দের, আর গোবিন্দ সবার। সেই 16,108 জন কন্যাকে, 100 জন কন্যাকে ভগবান মুক্ত করলেন। বললেন আপনারা যে যে রাজ্য থেকে এসেছেন সেই সেই রাজ্যে ফিরে যান, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তারা বললেন প্রভু আমরা তো সেখানে যেতে পারবো না, কারণ আমাদের কেউ গ্রহণ করবে না। এখন আমাদের কাছে দুটো উপায়। একটা হলো, এক উপায় হচ্ছে আপনাকে সবাই আত্মদাহ করি, মানে সবাই গিয়ে সুইসাইড করি, সবাই গিয়ে জলে ডুবে মরি। অথবা আমরা নিজের উদর তৃপ্তির জন্য, পেট ভরানোর জন্য কোনো খারাপ কাজে লিপ্ত হই। কারণ আমরা করব কি? আমাদের তো বাঁচতে হবে। গোবিন্দ দেখলেন এতগুলো মহিলা, এতগুলো জীবাত্মা যদি আমার জন্য অকারণে আত্মহত্যা করে, সেই আত্মহত্যার পাপ আমার লাগবে। আর যদি এরা সবাই খারাপ কাজে লিপ্ত হয় তাহলে সমাজটা শেষ হয়ে যাবে। ভগবান বললেন দেখো আমার তো 8টা বউ এমনিতেই আছে, তোমরাও আমাকে বিবাহ করো। এরা সবাই একটা করে প্রদীপ ধারণ করলেন আর ভগবানকে পতি রূপে গ্রহণ করলেন। এই রূপে ভগবানের 16,108 জন পত্নী হলেন।
আর প্রত্যেক পত্নীর জন্য ভগবান একটা করে মহল তৈরি করলেন। অনেকে বলে দৃষ্টান্ত দিয়ে যে ভগবান যদি 16,108টা বউ করতে পারে, আমরা দুটো বিয়ে করতে পারি না কেন, তিনটে বিয়ে করতে পারি না কেন, বা 10টা বিয়ে করতে পারি না কেন? করো, কে বারণ করেছে? দেবর্ষি নারদ একদিন ভাবছেন, সুখদেব বলছেন শোনো পরীক্ষিত, এই কথা নারদ একদিন ভেবেছে। নারদ মনে মনে ভাবছে একটা দুটো বিয়ে করার পর মানুষ পাগল হয়ে যায়, তা এই 16,108 জনকে বিয়ে করে ভগবান কি করে আনন্দে আছে? যাই আমি গিয়ে একবার দেখে আসি, আর যদি কোথাও অশান্তি না লাগে আমি একটু ভালো করে অশান্তি লাগিয়ে আসি। এই বলে ভগবান দেবর্ষি নারদ আসছেন। দেবর্ষি নারদ কি করে আসেন আমরা সবাই জানেন, ভগবানের নাম করতে করতে। আমরা দেবর্ষি নারদের সঙ্গে সঙ্গে একটু নাম করি, নারায়ণ হরি নারায়ণ, আজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ হরি নারায়ণ 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 হরি নারায়ণ 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 ভক্তবৎসল ভগবান কি জয়। নারদ ঢুকেছেন ভগবানের ধামে, আর ভগবানের ধামে প্রবেশ করার পর ভগবানকে প্রণাম করেছেন। দ্বারকাধীশ ভগবান কি জয়। ভগবানকে প্রণাম করার পর ভগবানকে বললেন, প্রভু আপনি এখানে রাজকার্য করছেন, আমি ঘুরে আসি। এই বলে তিনি রুক্মিণী দেবীর মহলে গিয়েছেন। রুক্মিণী দেবীর মহলে গিয়ে রুক্মিণী দেবীর মহলে দেখছেন ভগবান বসে আছেন। ভগবান বসে আছেন। এবার চিন্তা করলেন, ভগবান যখন এখানে বসে আছেন, নিশ্চয়ই অন্য মহলে তার ভগবান থাকবেন না। এই মহলে যখন গোবিন্দ আছে, অন্য মহলে নেই। এবার এই বলে রুক্মিণীর সঙ্গে রুক্মিণীর মহল থেকে গিয়েছেন সত্যভামার মহলে।
আর সত্যভামার মহলে গিয়ে সত্যভামা এমনিতেই একটু রেগে যায়। সত্যভামাকে বলছেন, দেবী ভগবান কি আপনার কাছে আসেছেন? আসবেন কি? তিনি তো রুক্মিণীর মহলেই বসে আছেন। সত্যভামা বলছেন, আরে আপনি কি বলছেন? আমি তো গোবিন্দকে বারবার বলি, প্রভু আপনি একবার একবার অন্য মহলে যেতে পারেন, তিনি আমার মহল ছেড়ে কোথাও যান না, আসুন দেখবেন আসুন। গিয়ে দেখছেন গোবিন্দ ঘুমাচ্ছে। মনে মনে ভাবলেন, এই তো ননি চোরা, আমি যেই বেরিয়ে এসেছি এও পেছন দরজা দিয়ে পালিয়েছে।